গুড ইভিনিং। তো আমরা এখন বহরমপুর হোম টাউন থেকে যেতে চলেছি পরেশনাথ পাহাড়, ঝাড়খণ্ড। তো যাই হোক, আমরা আমাদের গাড়িতে অনেকেই বসে আছে অবশ্য। সামনে আছে ঝন্টু, একটু হাই করে দাও। যাই হোক, আচ্ছা, এদিকে আছে আমাদের বাবু ভাই রতন কাকা, বসে আছে। ভণ্ড বাবা বাইরে চলে এসছে। আসুন স্যার, আপনার জন্য তো বসে আছি। হ্যাঁ আসছি, হ্যাঁ ফোন করলে একটু দিও। আরে আমাদের আমাদের একটু না না না, চলুন চলুন, আমাদের চিত্ত কাকা। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। বেরিয়ে পথে যেতে যেতে অনেক কিছুই হবে এবং হল্ট নিতে নিতে আমরা অবশ্যই যাব। চলো কাকা, একটু হাই করে দাও। চলো তাহলে, আমাদের ট্রেকিং তো অবশ্যই করব পরেশনাথ পাহাড়। তো চলো যাওয়া যাক। ঘড়ির কাঁটা এখন 10টা 8 বাজে। আমাদের বহরমপুর হোম টাউন থেকে আমরা যাত্রা শুরু করলাম। আমরা এখন খাগড়া ব্রিজটা পার করে রেল গেট পেয়েছি। গেট পড়ে গেছে, ট্রেন আসছে। তো এখন ঘড়ির কাঁটায় বাজছে 2:16। তো আমরা এখন এক জায়গায় এসে একটু দাঁড়িয়েছি। যাই হোক, চা ব্রেক নেব। যাই হোক, চা একটু খাচ্ছি, বেশ ভালোই ঠান্ডা। সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি। রাস্তা পুরো দেখতেই পাচ্ছেন শুনশান। রাত এখন মোটামুটি 2:20 বাজে। গুড মর্নিং। আমরা 4:30টার সময় এসে এই মধুবনে এসে পৌঁছালাম। দেখুন চারিদিকে মানুষের ভালোই সমাগম দেখতে পাচ্ছি। এখানে প্রচুর পরিমাণে ধর্মশালা আছে, মানুষের কোনো রকম অসুবিধা হয় না। এখানে একটা ডলি দেখতে পাচ্ছি। যাই হোক, মধুবন গেস্ট হাউস একটা দেখতে পাচ্ছি এখানে, তবে এখনো এখানে কোনো মানুষ নেই। আমরা এখন মধুবন পরেশনাথ পাহাড়ে আর একটু পরে আমরা ট্রেকিং করব। যাই হোক, আমরা একটা রুম নিয়েছি। রুমের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া থাকলো। আর রুমের ভিতরটা একটু আমরা দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, উনি কোথায় গেল? নাই বোধহয় নাকি। যাই হোক, সিঁড়ি দিয়ে উঠেই আমাদের রুমটা, সিঁড়িতে উঠেই এখানে একটা ব্যানার দেওয়া আছে। উপরে উঠেই আমাদের রুম। এখানে অনেকগুলো রুম আছে অবশ্য। এই রুমটা আমরা নিয়েছি। যাই হোক, বাবু ভাই শুয়ে আছে, সবাই ফ্রেশ হচ্ছে। টয়লেট অ্যাটাচ অবশ্য নেই, বাইরে টয়লেটটা এখন দেখাতে পাচ্ছি না। আমাদের সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। যাই হোক, রুম সম্বন্ধে যদি আপনাদেরকে বলি, ধারণা দিই, তাহলে পরে আমরা এই রুমটা 600 টাকায় পেয়েছি। মধুবন ওঠার আগেই, মানে ট্রেকিং পথে ওঠার আগেই এই হোটেলটা পড়বে। যাই হোক, আপনারা আসলে অবশ্যই দাম দর করে আপনাদেরকে নিতে হবে। তো চা খাবো এখন। চা কত করে দাদা? চা 10 টাকা করে চা। যাক, চাটা একবার চুমুক দিয়ে দেখি। বেশ ভালো চা। দেখুন ভিতরে একটা মন্দির আছে।
রাস্তার আশেপাশে প্রচুর জৈন মন্দির আছে। মন্দিরগুলো একবার দেখুন, এত সুন্দর কারুকার্য করা, খুব সুন্দর লাগছে। সামনেই পাহাড়ে ওঠার গেট দেখা যাচ্ছে। যাই সামনে, দেখি এখান থেকে কতটা রাস্তা দেখাচ্ছে। দেখুন আকাশে চাঁদ দেখা যাচ্ছে। সূর্যর দেখা এখন অবশ্য পাইনি, চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে। সামনেই ট্রেকিং করার প্রবেশদ্বার, মানে পরেশনাথ পাহাড়ে যাওয়ার। এখান থেকে গন্ধর্ব নালা 4 কিলোমিটার, শীতল নালা 6 কিলোমিটার, গৌতম স্বামী টেক 9 কিলোমিটার, পরেশনাথ মন্দির 9.65 কিলোমিটার, জল মন্দির 10 কিলোমিটার, চন্দ্র প্রভু টেক 11 কিলোমিটার। যাই হোক, এখান থেকে ট্রেক শুরু। আমরা এখন ট্রেক করব। তাহলে এখান থেকে আমাদের 9.65 কিলোমিটার পায়ে হেঁটে উপরে উঠতে হবে পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে। দেখুন অনেকে মোটরসাইকেলে করে যাচ্ছে। মোটরসাইকেলে এক একজন এক এক রকম দাম বলছে। কেউ কেউ বলছে আসা যাওয়া 1000 টাকা। যাই হোক, আমরা যতটা পারবো চেষ্টা করব ট্রেক করে যাওয়ার। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, ছোট। কিসের মন্দির? এটুকু আস্তে আস্তে হাঁপিয়ে গেছো? গণেশ দা হাঁটছে, আস্তে আস্তে সবাই উপরে উঠছে। দেখে নাও, এই যে রাস্তা। তবে উপরে উঠেই এরকম একটি রাস্তা পাবেন বাঁ হাতে। আমরা অবশ্য ডান হাতে উঠবো। বাঁ হাতে একটা রাস্তা পাবেন। তো এই রাস্তায় যাওয়া নিষেধ, ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে অবশ্য। তো এখানটে চেক নাকা, গন্ধর্ব নালা 3.2 কিমি, শীতল নালা 4.9 কিমি, পরেশনাথ মন্দির 9.5 কিমি। এখানটা এই দেখা যাচ্ছে। যাই হোক, এদিকে বন্ধ, মানে হয়তো কোনো রকম অসুবিধা। তবে দূরে একটা ব্যানার দেখা যাচ্ছে, ওদিকে হরিণ বা কিছু কিছু বন্যপ্রাণীর পোস্টার ওখানে দেখতে পাচ্ছি। সাইনবোর্ড দিয়ে সাইন করা আছে অবশ্য। যাই হোক, আমরা এই রাস্তা নেব না, এখন আমরা উঠব এই সোজা রাস্তা। দেখুন রাস্তা এত খারাপ, সত্যি আমরা ভিডিওতে দেখি অবশ্য যে মনে হয় কত সোজা, কিন্তু সত্যিই কঠিন। কেবল তো আমরা মোটামুটি 1 কিলোমিটার মতো আসলাম, তো এখনো রাস্তা অনেক বাকি। তো একটা কথা আছে না, দিল্লি আভি তাক বহু দূর। তো আমাদের অবস্থা এখন দিল্লির পথেই আমরা যাচ্ছি। তো যাই, দেখা যাক কতদূর আমরা পৌঁছাতে পারি। হর হর মহাদেব বলে, হর হর মহাদেব। তো সামনে একটা শর্টকাট রাস্তা পেয়েছি, তবে দেখি প্রথম শর্টকাটটা ধরে আমাদের কতটা সময় লাগে বা বাঁচে। যাই হোক, দেখি। আমার ভাইকে দরকার ছিল। তবে দেখুন আমরা শর্টকাটে উঠলাম, অনেকটা রাস্তায় অবশ্য বাঁচলো, নাহলে আমাদের ঘুরে ওই দিক দিয়ে আসতে হতো। যাই হোক, উপরের দিকে উঠি। তবে শর্টকাট সবাই নেওয়ার চেষ্টা করবেন না, কেন শর্টকাট যেমন ভালো তেমনি আবার কঠিন। দেখুন আমরা কিছুটা উঠে এসে এখানটা একটা মাইলস্টোন দেখতে পাচ্ছি। পরেশনাথ মন্দির লেখা আছে 6.5 কিমি, তবে ওখানে কেউ ঘষে তুলে দিয়েছে। যাই হোক, আমাদের যতই কঠিন হোক না কেন আমরা ওঠার চেষ্টা করব, দেখা যাক কি হয়।
রাস্তায় যেতে যেতে পথযাত্রীদের বিশ্রামের জন্য এখানে একটা ছাউনি দেখতে পাচ্ছি। যাই হোক, কারোর অসুবিধা হলে এখানে বসে আরাম করে যেতে পারে। তবে এইগুলো একটা জিনিস বলবো, এই পরেশনাথ পাহাড়, পরেশনাথ মন্দির দর্শন করানোর জন্য ঝাড়খণ্ড সরকার একটা ভালো ব্যবস্থা করেছেন। রাস্তা খুব ভালো করেছে পাহাড়ে ওঠার। তো পুরো ঢালাই করা রাস্তা দেখুন, কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ। এই যে আমি তুলে আর একটা শর্টকাট হ্যাঁ রাস্তা ধরলাম, ভিডিও তবে ভিডিও করতে হবে। শর্টের রাস্তা ভিডিও তো দেখা যাবে অনেকটাই খারাই রাস্তা। যাই হোক, দেখি শর্টের রাস্তা ধরে আর একটু শর্টকাটে যাওয়ার চেষ্টা করি। খুবই খারাই রাস্তা, তবে সবাই ট্রাই করবেন না। এই পাথরের খাজে খাজে পা দিয়ে দিয়ে ওঠার চেষ্টা করবেন যারা শর্টকাটে উঠবেন। তো এখানকার আদিবাসীদের পাহাড়ে কিছু কিছু বাড়ি দেখাচ্ছি, দেখুন আপনাদেরকে। ছোট ছোট একদম উপরে প্লাস্টিকের ছাউনি দেওয়া এবং কাপড় দিয়ে ঘেরা বাড়িগুলো। হাইট খুবই শর্ট। যেতে যেতে অনেকই দোকান পাওয়া যাবে। পথযাত্রীদের আরামের জন্য যেতে যেতে অনেক বসার জায়গা করে দিয়েছে। এবং একবার পাহাড়ের সৌন্দর্যটা একবার দেখুন, এত সুন্দর। তবে শীতকাল এখন, বর্ষায় আসলে পরে এর সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, তবে হাঁপানোরই কথা। তবে এখন আমরা ঢালুতে নামছি। তবে মনে হচ্ছে ঢালুতে নামা মানেই আমরা বুঝতে পারছি যে এক পাহাড়ে আমরা চড়ে আর এক পাহাড়ে এখন আমরা উঠব। রাস্তায় যেতে যেতে আমরা বানরকে দেখতে পাচ্ছি, প্রচুর বানর রাস্তার ধারে আছে। এবং দেখুন আমরা কতটা ঢালে নামছি আর কত উঁচুতে পাহাড়। এক পাহাড় থেকে এবার আমরা আর এক পাহাড়ে উঠব। তবে যেটা আমরা ভাবছি, ওঠাটা যতটা কষ্ট, নিচে নামাটা অতটা কষ্ট হবে না। দেখুন, বানরকে লাঠি দিয়ে ভয় দেখালে বানর আপনিই চলে যাচ্ছে। তবে লাঠির আনার এই একটা কারণ বলতে পারেন আপনারা, ওই দেখেন বানরটা, আর একটা সাপোর্টের জন্য। যাই হোক, আমরা অনেকটা রাস্তায়, আশা করি 2-2.5 কিলোমিটার রাস্তা আমরা কভার করে নিয়েছি। এখনও অনেকটাই বাকি আছে। তবে যাই, আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। দেখুন, যেতে যেতে আমরা সমতলের দিকেই নামছি। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখুন গাছগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে এবং সাপের মতো, অজগর সাপের মতো আঁকা বাঁকা হয়ে কীভাবে গাছগুলো দেখেন কত সুন্দরভাবে শুয়ে আছে। দেখে দারুণ লাগছে। মানে প্রকৃতির এই সৌন্দর্য লীলা এই পৃথিবীতে ভগবান এত সুন্দর সব কিছু দান করে গেছেন যে আমরা চোখে সত্যি স্বচোখে দেখতে পাচ্ছি। দেখুন গাছগুলো এত সুন্দর খারাপ হয়েছে এবং শিকড়গুলো কীভাবে আঁকা বাঁকা হয়ে আছে। এখন অবশ্য আমরা সমতলের দিকেই নামছি। তো এতেই বোঝা যায় যে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে আমরা চড়তে চলেছি। যাই হোক, যেতে যেতে অনেক ছাউনি আমরা দেখতে পাচ্ছি। এখানে পথচারীরা বসে বসে আরামের জন্য, যারা আর কি একটানা যেতে পারবেন না, তবে একটানা যাওয়া কোনো মতেই সম্ভব না। যারা ট্রেক করবে বা যাবে, এভাবে তাদেরকে রেস্ট নিয়ে নিয়ে যেতে হবে এবং নামতে হবে। দেখুন রোদের আলো বেরিয়ে গেছে, গাছের ফাঁক দিয়ে সূর্যি মামাকে আমরা দেখতে পাচ্ছি। দেখুন এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এই রাস্তাটুকু অবশ্য আবার একটু খুবই খারাপ,
দেখুন এখান থেকে সূর্যি মামা উঁকি মারছে। তবে প্রচণ্ড গরম, হাঁটতে হাঁটতে আমাদের প্রচণ্ড গরম লেগে গেছে। আমরা অবশ্য জ্যাকেট ট্যাকেট সব খুলে দিয়েছি। আপনারা শীতের দিনেও আসলে পরে অবশ্য ট্রেক করলে পরে সোয়েটার বা হালকা কিছু পরে আসবেন। দেখুন এখানটায় গাছটা দেখুন, কি গাছ এটা, তবে গাছের নাম বলতে পারবো না। প্রচুর শিকড় নিয়ে গাছটা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, আমরা সোজা রাস্তা সমতল হয়ে এসে চন্দন চক এখানটায় ছবি টবি দিয়ে দিয়েছে গন্ধব নালা, হ্যাঁ সোজা সোজা হচ্ছে গন্ধব নালা 0.7 কিমি, শীতল নালা 2.4 কিমি, পরশনাথ মন্দির 6.55 কিমি। আচ্ছা, এইদিকে চলে যাচ্ছে একটা রাস্তা, তবে আমরা এই রাস্তা ধরবো না, এটা পাহাড়ের দিকে উঠছে এবং জঙ্গলি রাস্তা মনে হচ্ছে, জঙ্গলের দিকে। তো আমরা এই রাস্তা হয়ে সোজা আমরা যাব। তবে একটা জিনিস কি, ঝাড়খণ্ড সরকার এই পরেশনাথ মন্দিরে ওঠার জন্য ব্যবস্থাপনা খুব ভালো করেছে। তবে নেটওয়ার্কের এখানে খুব একটা সুবিধা পাওয়া যাবে না অবশ্য। সত্যি পাহাড়ের পরিবেশ এত সুন্দর যে না আসলে পরে আপনারা বুঝতে পারবেন না বা জানতে পারবেন না। আপনারা ভিডিওতে যা দেখেন, কিন্তু নিজে এসে সচোখে দেখলে পরে সত্যি আপনাদের মন প্রাণ ভরে যাবে। চারিদিকের পরিবেশ এত সুন্দর পরিবেশ, কত অজানা গাছ আমরা দেখতে পাচ্ছি, নাম জানি না। দেখুন আমরা ওই দিক থেকে নেমে আমরা সোজা ঢালাই রাস্তা হয়ে আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠব। এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এখানে একটা বাঘের ছবি, এবং রাস্তায় তো বলেছি যেতে যেতে প্রচুর দোকান পড়বে। এটা কুড়েদান, এখানটায় সব খেয়ে মানুষ ফেলে আবর্জনা আর কি। আর এখানে একটা পাশেই দোকান দেখতে পাচ্ছি, দোকানে অনেক রকম কোল্ড ড্রিঙ্কস খাবার দেখতে পাচ্ছি, ম্যাগি এবং ছোলা বিস্কুট বিভিন্ন ধরনের আছে। আমাদের একটু এখানে ছোলা নিল, এটা কাঁচা ছোলা তো নাকি? কাঁচা ছোলা, কাঁচা ছোলা নিল, যা একটু দেখি খেয়ে দেখি। সকাল থেকে শুধু আমরা চা খেয়েছি, ছোলা আর চা খাবো দেখি। हाँ लिकर चा कितना? 15 रुपए का। 15 रुपया कप। पहाड़ में महंगा मिलेगा, ये 5 का है ना 10 में। वो तो जानते हैं महंगा होगा। ওই দেখেন এখানে আমাদের বজরংবলী সারথি, দেখুন যা পাচ্ছে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। ঠিক আছে ঠিক আছে বাবা, এখানে আর আসতে হবে না। ওই দেখুন আমরা এখান থেকে একটু টিফিন করে নিই। এখান থেকে একবার ভিউটা দেখুন, পাহাড়ের ভিউটা, কত উঁচু পাহাড়, আর ধাপে ধাপে পাহাড়গুলো এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, সবুজ আর সবুজ দিয়ে ঘেরা চারিদিকে। এখানে অবশ্য এক পাহাড়ে যখন উঠছি তখন আমরা খাড়াই উঠছি, আবার যখন এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যখন যাচ্ছি তখন সমতল হয়ে আবার এক পাহাড়ে খাড়াই উঠছি। দেখুন আমরা এখন আবার সমতলে নামছি। তবে পাহাড়ের পরিবেশ সত্যি খুব সুন্দর, চারিদিকে শুধু সবুজময় আর সবুজময়, গাছপালা দিয়ে ঘেরা। সামনে একটা গরু দেখতে পাচ্ছি, গাছের ফাঁক দিয়ে সূর্যি মামা উঁকি দিচ্ছে। সামনে যেতে যেতে হয়তো একটা ঝর্ণা পাবো, আওয়াজ পাচ্ছি ঝর্ণার। শার্টটা দেখুন, ছোট্টর উপর শার্ট, কালো রঙের, ঝর্ণার আওয়াজ পাচ্ছি। দেখুন এই জায়গাটা এত অন্ধকার, গাছে মোড়া। আর এই গাছটা দেখুন, এই গাছটার একটা সেট দেখুন, আর ওই গাছটার একটা সেট দেখুন, এত সুন্দর লাগছে। আর শিকড়গুলো বা ঝুড়িগুলো বলতে পারেন, এইগুলো গাছের মাটিতে শুয়ে আছে এমনভাবে। যেতে যেতে এখানে চোখ পড়লো, পলিথিন কি হটানা হয়, কিন্তু আমরা
পলিথিন কীভাবে হটাচ্ছি দেখুন, চারিদিকে এত পলিথিন বোতল ক্যারি প্লাস্টিক পড়ে আছে যে আমরাই যদি সজাগ না থাকি, পরিবেশটাকে তো বাঁচানোর দায়িত্ব আমাদের, তা আমরা যদি সজাগ না থাকি তাহলে কি করে আমরা পরিবেশ বাঁচাবো। সামনে ঝর্ণা, তবে আমরা ওই দিক গিয়ে ঝর্ণাটা দেখব। জলের আওয়াজ পাচ্ছি। এখানে টয়লেটের ব্যবস্থা আছে। রাস্তায় যেতে যেতে প্রচুর দোকান পাবেন আপনারা। রাস্তার এধারে ওধারে অনেক দোকান দেখতে পাচ্ছি, খাবারের ব্যবস্থা আছে। দেখুন ঝর্ণা পেয়ে গেছি, ছোট একটা ঝর্ণা, উপর থেকে জল প্রবাহিত হয়ে নিচের দিকে নামছে। দেখুন এত নোংরা পড়ে আছে, শুধু প্লাস্টিক আর প্লাস্টিক। এই পরিষ্কারের দায়িত্ব আমাদের, কিন্তু আমরা মানুষ হয়ে এগুলো কী করি। ছোট্ট একটা সাঁকো, এটা কালভার্ট, দেখুন এদিকে প্রবাহিত হয়ে সোজা চলে যাচ্ছে। তবে বর্ষার দিনে এর গতি অনেক বেশি থাকে এবং দেখতে খুব সুন্দর লাগে। গাছটা কীভাবে পড়ে আছে দেখুন। যাই হোক, আমরা আবার উপরের দিকে হাঁটি। জলপান গৃহ, দিগম্বর জৈন মাতা গৃহ, মাতা ঘর। পরিবেশ এত সুন্দর, সত্যি মন ভরে যাচ্ছে, সুন্দর লাগছে। রাস্তার দুই ধারে ছোট ছোট কিছু কিছু গাছ দেখতে পাচ্ছি, জংলি গাছ। দেখুন ফুল ধরে আছে, এটাই হয়তো অবশ্য ফুল, আর হয়তো ফুটবে না। যাই হোক, দেখুন কত খাড়া আমরা যাচ্ছি। আমরা অনেকগুলো পাহাড় অবশ্য অতিক্রম করলাম, তবে এখনও অনেক বাকি পথ আমাদের। এটা শর্টকাট একটা রাস্তা, কিন্তু খুবই খাড়াই। তো উঠতে উঠতে টপে একটা মন্দির দেখা যাচ্ছে, সাদা রঙের। গোপ্রোতে ক্যাপচার হচ্ছে কিনা বলতে পারবো না। আর মন্দির হচ্ছে দেখুন ওই যে একদম টপে পাহাড়, আর চারিদিকে শুধু পাহাড়। দেখুন পাহাড়গুলো কি সুন্দর লাগছে। এদিকে একটা মানুষ। যাই হোক, আমরা তো মোটামুটি সকাল 6টায় রওনা দিয়েছি, আর এখন বাজছে 8:17। তো মোটামুটি আমরা 2.5 ঘন্টায় 4.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম। আর টপে যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওটা কি পারশনাথ মন্দির কি অন্য মন্দির জানি না, তবে ওখানে গেলেই বুঝতে পারবো যে ওটা কি মন্দির। তবে যাওয়া যাক, চলুন। তো আমরা 3 মাইল আসলাম। এখান থেকে শীতলনালা 400 মিটার এবং পারশনাথ মন্দির 4.95 কিমি। আমরা মোটামুটি 5 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। তো সিঁড়ি পেয়ে গেলাম এখন আমরা। তো সিঁড়ি দিয়ে এখন আমরা বাকি রাস্তাটা অতিক্রম করব। কিছুটা যেতে যেতে 3-4টে করে ধাপ, তারপরে আবার সমান। পাহাড়ে বিভিন্ন ধরনের গাছ দেখা যায়, নাম অজানা। দেখুন যেতে যেতে নিচে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, মনে হচ্ছে আকাশ ছুঁয়ে আছে। চারিদিকে অবশ্য একটু করে কুয়াশা দেখা যাচ্ছে, কিন্তু নিচের গিরিডি শহরটা, ওইটা অবশ্য গিরিডি শহরটা খুব সুন্দর লাগছে। কিছুটা উপরে উঠে এসে আমরা এরকম একটা জায়গা পেয়েছি। দেখুন এত সুন্দর জায়গা, বসার বিশ্রামাগার। তো এইটা দিয়ে গেলে পরে শীতল মন্দির পড়বে, শীতল নালা পড়বে। আর শীতল নালা থেকে আমাদের আবার মোটামুটি 2 কিলোমিটার ট্রেক করে পারশনাথ মন্দিরের এই দিকে
এদিকে যেতে হবে। তবে আমরা যদি ডান দিকে রাস্তাটা ধরতাম তাহলে আমরা সোজা পারশনাথ মন্দিরে চলে যেতে পারতাম, কিন্তু আমরা যাচ্ছি এখন সোজা শীতল নালার দিকে। हो गया तुम लोगों का কমপ্লিট? এখানে দুটো ছোট ছোট মন্দিরের মতো আছে, দেখুন ঝর্ণা, আর একটা ঝর্ণা, আমরা দ্বিতীয় ঝর্ণা পেয়ে গেলাম। জল আস্তে আস্তে বয়ে যাচ্ছে, আকাশ অবশ্য নীল, সূর্য মামা তো অনেক সকালে উঠে গেছে, তো সূর্যের তাপও প্রখর পাচ্ছি। তো সিঁড়িগুলো একবার দেখুন, খাড়া খাড়া সিঁড়ি, এবং দোকান দেখুন, কিছু দূর যেতে যেতে শুধু দোকান পাবেন আপনারা। এখানে বসে খাওয়ার মতো অনেক জিনিস পাবেন। হ্যাঁ, চা একটু খেতে হবে। ছোলা পাওয়া যাবে নাকি? छोला नहीं है, मैगी मिलेगा, खाने का तो चीज़ है, চা दीजिए। ঠিক আছে, আমরা টিফিনটা একটু করে নিই এখান থেকে। এখন অবশ্য ঘড়ির কাঁটায় 8:50 বাজে। যাই হোক, আমাদের খাবার রেডি হচ্ছে, চিড়ে ভাজা আর কি মিষ্টি নাকি? মিষ্টি আছে। দেখুন কিভাবে ডুলিতে করে নিয়ে যাচ্ছে, কষ্ট, খুবই কষ্ট। তো সেই হিসাবে ভাড়া হবে না কেন বলুন, প্রচুর কষ্ট। দেখুন কিভাবে খাড়া দিয়ে উঠছে, একবার দেখুন, প্রচুর খাড়া। তবে একটা কথা আপনাদেরকে বলবো, পারশনাথের যে রাস্তা দিয়ে আমরা হয়তো উঠতাম সেইটা চড়াইটা একটু কম পড়তো, কিন্তু আমরা শীতল নালার দিক দিয়ে উঠছি, ওর জন্য রাস্তা প্রচণ্ড খাড়া এবং এরকম সিঁড়ি। একটু টিফিন করে নিই। টিফিনে আছে আমাদের চিড়ে ভাজা আর সঙ্গে মিষ্টি। যাই হোক, আমাদের লেবু পানি তৈরি হচ্ছে, লেবু পানি আমরা খাবো। এই তাহলে ফোন লেগেছে আমার। দেখুন এখান থেকে ভিউটা দেখুন। ফোন লেগেছে। আমরা এখানে টিফিন করলাম, টিফিন করে এই উঠছি, কিছুটা উঠে এসে লাগছে না ফাঁকা ফোন। জায়গা দেখুন, এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। তবে নিচে করবো? गिरिडीह शहर। वो कौन सा मंदिर है भैया? পারশনাথ। তো আচ্ছা, তাহলে আমরা পারশনাথ মন্দিরের দেখা পেয়ে গেছি। এখান থেকে পারশনাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। খাবারের কোনো অসুবিধা নেই, আসলে পরে আপনারা শুকনো খাবার, জল সবই পাবেন। অবশ্যই একটু দাম বেশি, আর দাম বেশি হবেই না কেন, কেন অনেকটা নিচ থেকে আসছে এই খাবার, তো 2-5-10 টাকা বেশি লাগবেই। ওইদিকে একটা পাহাড়ে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওই মন্দিরটা কি মন্দির জানি না, তবে পারশনাথের মন্দিরের চূড়া তো দেখালাম আপনাদেরকে। আর খাড়াইটা একবার দেখেছেন, এত খাড়াই যে উঠতে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। তবে যারা বয়স্ক মানুষ তারা এখানে মোটেই আসতে পারবে না, আসা হেঁটে উচিত তো না। আসতেই পারবে না, এবং তাদেরকে বলবো কখনো আসার চেষ্টাও করবেন না। আমরাই যদি এই বয়সে এত কষ্ট করে আসি, আমরা সকাল 6টার দিকে রওনা হয়েছিলাম, এখন অবশ্য 10টা বাজতে চললো, তাও আমাদের গন্তব্যে পৌঁছাতে পারিনি। অবশ্য আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে আর একটা মন্দির আমরা পেয়েছি। এটা কোন মন্দির? চোপড়া কুণ্ড মন্দির। এই জায়গার নাম হচ্ছে চোপড়া কুণ্ড মন্দির। মন্দিরটা একবার বাইরে থেকে দেখানোর চেষ্টা করি, ভিতরে ঢুকবো না। দেখুন বাইরে থেকে এরকম দেখতে, ভিতরে যাব না। যাই হোক, এখান থেকে দেখলাম, আর এখান থেকে একবার ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন এত সুন্দর ভিউ, নিচের ভিউটা একবার দেখুন, সুন্দর ভিউ দেখা যাচ্ছে। নিচে গিরিডি শহরটা ভালো মতো দেখা যাচ্ছে, ছোট্ট একটা শহর অবশ্য, বাড়িঘর সুন্দর দেখা যাচ্ছে, তবে ক্যামেরাতে কতদূর ক্যাপচার হচ্ছে জানি না। আবার নিচের ভিউটা দেখুন, মনে হচ্ছে আকাশের মধ্যে। এখান থেকে পরেশনাথ পাহাড়ের ভিউটা একবার দেখুন, এত সুন্দর স্পষ্ট পরিষ্কার দেখা যাচ্ছে। আর 3টে পাহাড় দেখুন, ওই একটা চূড়া, মিডলে একটা চূড়া, উপরে একটা চূড়া। নামছে। তো 10টা 26 বাজে এখন। এখন আমরা
12 কিলোমিটার ট্রেক করে, নিচ থেকে 12 কিলোমিটার ট্রেক করে জল মন্দিরে উঠলাম। জল মন্দিরের উপরটা একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এত সুন্দর জায়গা আর এত সুন্দর পরিবেশ, খুব সুন্দর লাগছে এখানকার ভাইবটা। উপরটা খুব সুন্দর। এটা একটা মন্দির, গুপ্ত ভান্ডার। যাই হোক, পাহাড়ের চূড়ায় চূড়ায় অনেকগুলো মন্দির দেখা যাচ্ছে। এটাই শ্রী জল মন্দির। जल का रास्ता इधर। যাই হোক, এটা একটা বিশ্রামাগার আর উপরে কিছু মন্দির দেখা যাচ্ছে, তবে উপরটায় যাব না। আর অনেকটা ট্রেক করে আমরা উপরে উঠলাম, আর ওঠার কোনো ইচ্ছা নেই উপরে। যাই হোক, দেখুন এখান থেকে দেখানোর চেষ্টা করছি। উঁচুতে উঁচুতে চূড়ায় চূড়ায় অনেকগুলো মন্দির দেখা যাচ্ছে, ছোট ছোট মন্দির। ওইদিকেও দেখুন মন্দির, আর ওই দূরে যেটা দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় টপে, ওটা হচ্ছে পারশনাথ মন্দির। যাই হোক, পারশনাথ মন্দিরে আমরা এবার যাব। দেখুন এখানে কিছু কিছু ছোট ছোট মাটির ঘর আছে, হোটেলে খাওয়ার ব্যবস্থা আছে, হোটেল টাইপের আর কি। যাই হোক, এখানটায় সবজি ভাত পাওয়া যাচ্ছে, তবে আমরা খাবো না। আর দূরে একবার পরিবেশটা দেখুন, এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দেখুন মনে হচ্ছে মেঘে, নিচটা পুরো মনে হচ্ছে মেঘে ঘিরে আছে। আমরা ওই নিচ থেকে উঠে আসলাম, 12 কিলোমিটার আমরা ট্রেক করা হয়ে গেল। এখন আমরা আরও 2 কিলোমিটার ট্রেক করে পারশনাথ মন্দিরের দিকে যাব। ওই দূরে পারশনাথ মন্দির দেখা যাচ্ছে। দেখুন আমার লাঠির দিকে আমি যেটা দেখাচ্ছি সেটা পারশনাথ মন্দির। তো ওখানে আমরা যাব, যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাই হোক, খুবই ভালো লাগছে। জীবনের একটা ছোট ট্রেক হয়ে গেল, যেটা ভাবতেও পারিনি যে ট্রেক করে আসতে পারবো। আর এদিকে নিচে চলে যাচ্ছে একটা রাস্তা, এদিকে নিচে বাড়িঘর দেখা যাচ্ছে। দেখুন, আর ওই যে একটা পাহাড়, যে ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড়ের ওপর প্রতিটা চূড়ায় চূড়ায় মন্দির দেখা যাচ্ছে। তো পরেশনাথ পাহাড় ছোটনাগপুর মালভূমির মধ্যে পড়ে। এটি ঝাড়খণ্ডের মধ্যে সবথেকে বড় পাহাড়ের ওপর এই পরেশনাথ পাহাড় অবস্থিত। তবে 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ এর নাম অনুসারে এই পাহাড়ের নামকরণ হয়েছে। 24 জন তীর্থঙ্কর, এর মধ্যে 20 জন তীর্থঙ্কর মুক্তি লাভ করে এই পাহাড়ে। তবে পরেশনাথ পাহাড়ের উচ্চতা মোটামুটি 1300 মিটারের মতো, যার ফুট হিসাবে করতে গেলে পরে 4478 ফিটের মতো। আগেই বলেছি এই পাহাড়ে 24টি মন্দির আছে, তবে 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের নাম অনুসারে এই পাহাড়ের নাম করা হয়েছে পরেশনাথ বা পারশনাথ। তো একদম আমরা উপর থেকে 300 মিটার নিচে নেমে আসলাম। 300 মিটার নিচে নেমে এসে আমরা জল মন্দিরে প্রবেশ করছি। এখন এই হচ্ছে সিঁড়ি দিয়ে অনেকটা নিচের দিকে নামতে হবে। মন্দিরটা একবার দেখুন, এত সুন্দর শ্বেত পাথরের কারুকার্য করা। সামনে গেট, গেটের ভেতর দিয়ে এই আপনার মন্দিরের চূড়াটা একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন মন্দিরের চূড়াটা, নিচে জল আছে, এটা হচ্ছে জল মন্দির। নিচে জল, উপরে মন্দির। এসছি যতক্ষণ একটু চারিদিকে ঘুরে নিই। দেখুন জলটা ঘেরা আছে উপরের ইয়ে দিয়ে, জালি দিয়ে। আমরা মন্দিরটাকে একটু চারিদিকে পরিক্রমা করছি। আর ওই দেখুন একটা সারা পাহাড়, তো পাহাড়ের চূড়ায় দেখুন ছোট ছোট সব মন্দির। আগেই বলেছি আপনাদেরকে, এখানে
24 তীর্থঙ্করের, জৈন তীর্থঙ্করের 24টি তীর্থঙ্কর এখানে এসে 23 জনা মুক্তি লাভ করেছিল। দেখুন চারিদিকটাই জল, চারিদিকটাই জল আর মাঝখানে মন্দির। যাই হোক, চারিদিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জল মন্দিরে এসে। এখন যাই পরেশনাথ পাহাড়ের দিকে। আমাদের জল মন্দিরের 12 কিলোমিটার ট্রেকিং করে আমরা এই মন্দিরে আসলাম এবং অনেক কিছুই দেখলাম। যাই হোক, এখন যাব পরেশনাথ মন্দিরের দিকে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু ভুল ইনফরমেশন দিয়েছিলাম যে এখান থেকে জল মন্দির এই নিচের দিকে মোটামুটি 300 মিটার নিচে। যাই হোক, 300 মিটার নিচে গেলে পরে জল মন্দির পাওয়া যাবে। তো পারশনাথ মন্দির এখান থেকে আর মাত্র 1.5 কিলোমিটার, আর আমরা 1.5 কিলোমিটার ট্রেকিং করে আমরা পারশনাথ মন্দিরের দিকে রওনা দিচ্ছি। চলুন যাওয়া যাক। এ দেখো, এটা হচ্ছে 18 তীর্থঙ্কর সুমতিনাথ জি ট্রেক। এটা 18 জৈন 18 তীর্থঙ্করের মধ্যে একটা তীর্থঙ্করের এটা হচ্ছে মন্দির। তো আমরা উপর থেকে এই নিচ দিকে রাস্তা নেমে আসলাম, আর উপর দিকে গেলে পরে একটু ঘোরা রাস্তা হবে ওই পারশনাথ মন্দিরে যেতে। কিন্তু আমরা উপর থেকে নিচ দিয়ে এই পাথরের রাস্তা ধরে নিচ দিকে আমরা রওনা দিচ্ছি। তো এটা একটু শর্টকাট হবে অনেকটাই। এই রাস্তায় নামতে গেলে নিচের দিকে তাকিয়ে নামতে হবে, আর লাঠি অবশ্যই আনতে হবে, কিন্তু লাঠি মাস্ট। লাঠি ছাড়া ট্রেক করা কিন্তু খুব মুশকিল হবে। ওর জন্যেই যখনই আপনারা আসবেন লাঠি অবশ্যই নেবেন। তো আমরা দেখুন ওই সাদা রঙের মন্দিরটা দেখা যাচ্ছে, ওই পাহাড় থেকে নিচে নামলাম, নিচে নেমে আবার উপরে এই পাহাড়ে উঠলাম খাড়াই হয়ে। তো এখানে একটা মন্দির পড়ছে, এখানে একটা মন্দির পড়ছে। এটাও একটা তীর্থঙ্করের মুক্তি লাভের জায়গা। দেখুন এখান থেকে পারশনাথের পাহাড়ের মন্দিরটা কত সুন্দর লাগছে। পুজোর নারকেল চড়ানোর জন্য এখানে নারকেল বিক্রি হচ্ছে 40 টাকা করে দাম। আর এটা হচ্ছে 24 তীর্থঙ্করের শ্রী নমিনাথজি ট্রেক। এটা জৈনদের 24 তীর্থঙ্করের মধ্যে শেষ তীর্থঙ্করের এটা মুক্তিস্থল। যাই হোক, আমাদের গন্তব্য আর বেশি দূরে নেই। এই হচ্ছে পারশনাথ পাহাড় মন্দির ওঠার প্রথম সিঁড়ি। এখন আমাদের 300খানা সিঁড়ি ট্রেক করে আমাদেরকে উপরে উঠতে হবে। যাই হোক, উপরে আমরা যাই, মন্দির দর্শন করি। এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান, নারকেল পাওয়া যাচ্ছে প্রসাদ চড়ানোর জন্য, ফল ফলাদি পাওয়া যাচ্ছে। সামনে আমাদের জুতো খুলে উপরে উঠতে হবে। আমরা পারশনাথ মন্দিরে চলে এসেছি। দেখুন উপরে মন্দির দেখা যাচ্ছে, সাদা রঙের মন্দির। এটা সবথেকে উচ্চতম পাহাড়। ঝাড়খণ্ডের উচ্চতম পাহাড় হচ্ছে এই পারশনাথ পাহাড়। এটির উচ্চতা 4478 ফুট, মোটামুটি 1300 মিটারের মতো। যাই হোক, এখন আমরা মন্দিরে উঠবো। দেখুন সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি, আর যত উপরে উঠছি তত ভিউটা এত সৌন্দর্য বাড়ছে যে দেখার মতো। যত উঁচুতে উঠছি তত সৌন্দর্য এত বাড়ছে। আর দূরে ওই রাস্তা দেখা যাচ্ছে, পাকা রাস্তা, আর গ্রামগুলো তো অনেক বাড়ি দেখা যাচ্ছে। তো এখন পারশনাথ পাথরের সব থেকে উঁচু একদম মন্দিরের টপে উঠে গেছি। দেখুন ওইদিকে হেলিপ্যাড দেখা যাচ্ছে, ওখানে হেলিপ্যাডের ব্যবস্থা আছে, তবে হেলিপ্যাড চলাচল আছে কিনা ঠিক বলতে পারবো না। আর রাস্তাগুলো একবার দেখুন, আঁকা বাঁকা রাস্তা, জিগজ্যাগ রাস্তার মতো আঁকা বাঁকা রাস্তা। আর নিচ থেকে গাছগুলো এত সুন্দর লাগছে, দেখুন একদম ছোট ছোট গাছ লাগছে, আর পরিষ্কার একদম সবুজ কালারের। তো মন্দিরের সামনেটাকে একবার আপনাদের
দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে মন্দিরের সামনে, আকাশ দেখুন একদম নীল, আর চারিদিকে মনে হচ্ছে আকাশ মেঘ ভাসছে, আর আমরা মেঘের উপরে ভাসছি। দেখুন মন্দিরটা একবার দেখুন। বাইরে থেকে একটু আপনাদেরকে ভেতরেরটা দেখানোর চেষ্টা করছি। আমরা অনেকক্ষণ সময় এখানে কাটালাম, তো এখন আস্তে আস্তে আমরা এখন নিচের দিকে নেমে যাব। যাই হোক, মোটামুটি এই ট্রেকটা আমাদের ভালোই হলো। আমরা মোটামুটি 15-16 কিলোমিটার মতো ট্রেক করলাম। ট্রেক করে আমরা উপরে উঠে পরেশনাথ মন্দিরে দর্শন করে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি। আর উপরের ভিউটা তো বারবার করে বলছি, অসাধারণ ভিউ এবং দেখতে খুব সুন্দর। তো আমরা মন্দির থেকে নিচে নেমে একটু জলখাবার খাবো। জলখাবার হচ্ছে, এটা কিসের পকোড়া? पालक पकौड़ा। हाँ, पालक पकौड़ा कितना कितना रुपया प्लेट? 40 रुपये प्लेट। 40 रुपया प्लेट। अरे क्या है? चना मसाला, চানা মশালা। ये भी 40 रुपये। খেয়ে একটু দেখি টেস্টটা কেমন। কেমন টেস্ট? ভালো, গরম হলে ভালো হতো একটু। তো আমরা মোটামুটি 15 কিলোমিটার ট্রেকিং করে উপরে উঠে এখন আমরা বাইকে নিচের দিকে রওনা দিচ্ছি। তো এখান থেকে আমরা বাইক ধরলাম, এক একজনা 200 টাকা করে, দুজনা 400 টাকা। তবে একটু দাম দর করে নেবেন আপনারা, যখন নিচে হয়তো পায়ে হেঁটে যাবেন না, ট্রেক করবেন না, তখন আপনারা অবশ্যই গাড়িতে যেতে পারেন, একটু দাম দর করে গাড়িতে উঠবেন। তো আমরা যাই হোক, হনুমান মন্দিরের পাশের গলি দিয়ে আমরা পরপর অনেকগুলোই হোটেল দেখতে পাচ্ছি। জৈন ভবন, হ্যাঁ ডালেঙ্গে জৈন ভবন, এখানটায় এটা ধর্মশালা। এখানটায় খুব রিজনেবল প্রাইসে আপনারা থাকতে পারবেন। খাওয়ার ব্যবস্থা তো খানে কা ব্যবস্থা হয়, सब है, देखिए सब खा रहा है। हाँ खा रहा है सब। किचन আছে, किचन तो अवश्य रहेगा। হ্যাঁ, इसका भी लीजिएगा। জৈন ভবন, এখানে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, দেখুন 8540969108। ওনাদের কিচেনটা আমি একবার দেখানোর চেষ্টা করছি বা দেখাচ্ছি। দেখুন किचन का देखो विशाल बड़ो किचन। यहाँ पर सब तो निरामिष मिलेगा? हाँ, निरामिष मिलेगा। तो निरामिष क्या क्या मिलेगा यहाँ पर? यहाँ पर लहसुन प्याज बना सकते हैं और दूसरा कुछ नहीं बना सकते यहाँ पर। अच्छा, और यहाँ क्या क्या मिलता है? भात, चावल, चावल, भात, दाल, सब्जी ये सब मिलता है। और आप यहाँ पर बना के खा सकते हैं। थाली कितना लेते हैं आप लोग? खाली नहीं, अपना ग्रुप लेके आते हैं, अपना खाना बनाते हैं। अच्छा 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 जैसे इधर बहुत में अपना ग्रुप बना के अच्छा, ग्रुप बना के जो आता है वही बना के खाता है यहाँ पर। तो अब आप लोगों का कोई 4 लोग आए तो 2 लोग आए, खाने का कोई व्यवस्था नहीं है? व्यवस्था नहीं, बाहर में बाहर में। ठीक है, थोड़ा लेके आए, अपना बना के खा रहे हैं। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো ওনাদের দেখুন, ওনাদের ধরুন সেই ভবনটা বিশাল বড় ভবন। তো আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম বা দেখালাম। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই সেই যোগাযোগ করতে পারেন। তো আমরা দুপুরে এখন লাঞ্চ করতে এসেছি হোটেল মহাবীর জি। তো এখানে ভেজ অবশ্য, তবে এই চত্বরে সবই ভেজ খাবার, ভেজ ছাড়া কিছু পাওয়া যায় না, নন ভেজ বলতে নেই। দেখা না দিলে বন্ধু কথা কইও না।